নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু তুলা রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো তুলা রাশির এই বছরের শেষ 3 মাস, অর্থাৎ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 3 মাস আপনার কেমন যাবে। যে মাসিক রাশিফল দেওয়া হয় সেখানে একটা মাসের আপনার গ্রহের অবস্থান অনুযায়ী আপনার কি ঘটবে সেটা দেয়া থাকে, কিন্তু এই 3 মাস আপনি আগাম জানতে পারবেন। কোনো ডিসিশন নিতে চাইছেন, কোনো কিছু সেল পারচেস করতে চাইছেন, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা কোনো ইনভেস্ট করতে যাবেন আপনারা এই 3 মাসের মধ্যে সব থেকে। কারণ আপনার তুলা রাশির জাতক জাতিকা তো পৃথিবীতে বহু রয়েছে, প্রশ্ন এক এক রকমের এক একজনের। কারো স্বাস্থ্য রিলেটেড কোনো প্রশ্ন আছে, কেউ শিক্ষা নিয়ে কোনো অ্যাডমিশন নিয়ে কোনো প্রশ্ন রাখেন, কারো ম্যারেজ লাইফ নিয়ে কিছু প্রশ্ন, কারো ভাগ্য নিয়ে কিছু সমস্যা রয়েছে, কেরিয়ার নিয়ে প্রশ্ন। তো বন্ধুরা, এই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন। তাই ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখার পর যদি আপনার ভালো লাগে, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে আপনি পরবর্তীকালে সহজে পেয়ে যাবেন। আসি মেন আলোচনায়। তাহলে অক্টোবর শুরু যখন হবে, আপনার রাশি সাপেক্ষে গ্রহের অবস্থানটা থাকবে অনেকটা এরকম। অর্থাৎ আপনার রাশিতেই থাকবে শুক্র স্বয়ং নিজে, দ্বাদশে অবস্থান করবে কেতু, রবি, বুধ। আপনার রাশির ষষ্ঠভাবে থাকছে রাহু, পঞ্চমে শনি, অষ্টমে থাকছে বৃহস্পতি এবং নবম ভাবে থাকবে মঙ্গল। বন্ধুরা, গ্রহের অবস্থান যা থাকছে যদি দেখা যায় সেই অনুযায়ী আপনার স্বাস্থ্য এই মাসে কেমন যাবে। বন্ধুরা, রাশির অধিপতি গ্রহ কে না শুক্র। শুক্র আপনার কোথায় না, শুক্র আপনার প্রথমে রাশিতে 13ই অক্টোবর পর্যন্ত থাকছে। 13ই অক্টোবর থেকে 7ই নভেম্বর রাশির দ্বিতীয়ভাবে যাচ্ছে। দ্বিতীয়ভাবেও শুক্র ঠিকঠাক, রাশিতে থাকলেও ঠিকঠাক, কিন্তু দোসরা যখনই 7ই নভেম্বর থেকে শুরু করে 2রা ডিসেম্বর শুক্র আপনার থার্ড হাউস দিয়ে গোচর করবে, সেই সময় কিছু আপনার হেলথ ইস্যু আসতে পারে, আপনাকে একটু সাবধান। বাকি বৃহস্পতি যেহেতু আপনার ষষ্ঠপতি হয়েছে অষ্টমে অবস্থান করে আছে, বিগত 3 মাস সে কিন্তু থাকবে বৃহস্পতি অষ্টম ভাবে। তাহলে এই যে অশুভপতি অশুভ জায়গায় অবস্থান, তার মানে আপনার শুভত্বকে এনে দেওয়া এবং বিপরীত পরিস্থিতি থেকে আপনাকে বার করা। হতে পারে আপনার কোনো হেলথ ইস্যু অনেকদিন ধরে চলছিল, সেখান থেকে ঠিক হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া কারো ঋণটা পরিশোধ হবে, ঋণ থেকে মুক্তি পাবেন আপনারা, বা শত্রু আপনাকে পরিশান করছেন, সেখান থেকে বেরিয়ে আসবেন। বন্ধুরা, বৃহস্পতির অবস্থান অনুযায়ী সেটাই দেখাচ্ছে, বিপরীত রাজ্য তৈরি করছে বৃহস্পতি। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে শনিদেব। বন্ধুরা, শনি পঞ্চমপতি। হ্যাঁ বন্ধুরা, পঞ্চমপতি শনিদেব সে বক্রী হয়ে পঞ্চমী থাকছে। আর পঞ্চম থেকেই আমরা কি বিচার করি না, শিক্ষা, প্রেম, ভালোবাসা, আপনার সন্তান পক্ষ, এগুলো সব বিচার করা হয়। তাহলে যখন শনি বক্রী থাকবে 14ই নভেম্বর পর্যন্ত, তাহলে অক্টোবর এবং নভেম্বরের 14 তারিখ পর্যন্ত শিক্ষা নিয়ে আপনি কোনো বড় ডিসিশন এই সময় না নেওয়াই ভালো। অ্যাডমিশন থাকলে কিছুটা বাধা আসতে পারে, দেরিও আসতে পারে, বা অনেক সময় কায়দায় পড়াশুনোর ক্ষেত্রে মাইন্ড ডাইভার্ট হতে পারে, প্রেম ভালোবাসায় মন চলে যেতে পারে, নানা কারণে আপনার পড়াশুনোর ক্ষেত্রে কিছুটা ডিস্টার্ব দেখা যাচ্ছে এই সময়। বাকি যদি দেখা যায় 14ই নভেম্বরের পর শনি যখন মার্গী হয়ে সে পঞ্চমী অবস্থান করবে, তখন থেকে কিন্তু শিক্ষার ক্ষেত্রে উন্নতি দেখাচ্ছে। যদি কোনো অ্যাডমিশন বা আপনি কম্পিটিশনে অংশগ্রহণ করতে চাইছেন, বা আপনি কোনো কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে চাইছেন যেখানে আপনার অ্যাডমিশন হতে চলেছে, তো সেই সব জায়গাতে আপনার কিন্তু খুব ভালো ফল দেবে এবং আপনার ধৈর্য বাড়বে, পড়াশোনায় মন আসবে। তেমনি আবার প্রেম ভালোবাসার ক্ষেত্রেও ঠিক সেম দেখা যাচ্ছে, সেখানেও দেখা যাচ্ছে 14ই নভেম্বর পর্যন্ত কিছু সমস্যা দেখা যাবে, তারপর থেকে অনেকটা রিলিভ হবে। এবং সন্তান প্ল্যানিং যারা করতে চাইছেন তুলা রাশির ক্ষেত্রে বলবো আপনারা কিন্তু 14ই নভেম্বরের পর করুন, আপনার ক্ষেত্রে ভালো হবে। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে সপ্তমপতি অর্থাৎ মঙ্গল, সে কিন্তু নবমে অবস্থান করে থাকবে 20শে অক্টোবর পর্যন্ত, তারপর কিন্তু দশম ভাবে গোচর করে যাবে। তাহলে নবম ভাবে ভাগ্যে যখন সপ্তমপতি অবস্থান করে থাকবে, এটা যথেষ্ট ভালো থাকবে। এবং 13 অক্টোবর পর্যন্ত আপনার রাশির অধিপতি সে সপ্তমকে দেখবে, মানে দৃষ্টি দেবে। তো সেই জায়গা থেকে আপনার ম্যারেজ লাইফ ঠিকঠাক দেখাচ্ছে।
যদিও বুধের ঘরে মঙ্গল খুব একটা ভালো ফল দেয় না, হ্যাঁ, সেক্ষেত্রে কিছুটা হয়তো দেরি আসতে পারে, কেউ বাধা দিতে পারে, বা ছোটোখাটো বিষয় নিয়ে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসবেন। কারণ ভাগ্যে যখন থাকবে, আপনার লাইফ পার্টনারের ভাগ্যের উন্নতি দেখা যাচ্ছে, এবং তারপর যখনই 20 অক্টোবর মঙ্গল দশম ঘরে প্রবেশ করে যাবে, তখন থেকে আপনার আবার লাইফ পার্টনারের কেরিয়ারের তার ডেভেলপ এখানে লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুরা, তাহলে বিবাহিত জীবন কিন্তু ঠিকঠাকই রয়েছে। যারা যোগাযোগ করতে চাইছেন, ফাইনাল করতে যাচ্ছেন, যাদের অনেক দিন ধরে বিয়ে নিয়ে চিন্তায় আছেন, তাদের ক্ষেত্রে বলবো এই সময়টা কিন্তু আপনার জন্য অনেকটা পারফেক্ট রয়েছে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে ভাগ্যপতি, নবমপতি কে না বুধ। বুধ অবস্থান করে থাকছে আপনার রাশির দ্বাদশে। যদিও দ্বাদশ ঘর শুভ নয়, কিন্তু তবুও দ্বাদশ নিজের ঘরে সে বুধ অবস্থান করে থাকবে ভাগ্যপতি হয়ে। তো অবশ্যই বিদেশি গতিবিধি, বাইরে যাওয়ার একটা টেন্ডেন্সি, এবং বাইরে কর্মসূত্রে বাইরে গিয়ে একটা উন্নতি, এটা কিন্তু দেখাচ্ছে। এছাড়া যখনই রাশিতে চলে আসবে, দ্বিতীয় ভাবে দিয়ে গোচর করবে, পরপর কিন্তু বুধের অবস্থান ঠিকই থাকবে। তার মানে আপনার যদি দেখা যায়, ভাগ্য অনেকটাই সাপোর্ট দেবে। আপনি যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ করতেই পারেন, আপনার কোনো সমস্যা হবে না। এরপর আসবো কেরিয়ার। দশমপতি চন্দ্র, যে কিনা 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে, খুব তাড়াতাড়ি রাশি চেঞ্জ করে, কিন্তু দেখতে গেলে রবি দ্বাদশে অবস্থান করে থাকছে 15ই অক্টোবর পর্যন্ত। 16ই অক্টোবর থেকে আবার সে কিন্তু আপনার রাশিতে চলে নিচস্থ হয়ে যাচ্ছে। এখানে কিন্তু একটু রবি ডাউন আছে, তা আপনাকে টার্গেট ওরিয়েন্টেড যারা কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে একটু চাপ আসতে পারে। যারা বিদেশি কোম্পানিতে, এমএনসি কোম্পানিতে চাকরি করেন, তাদের ক্ষেত্রে অনেকটা পজিটিভ থাকবে 15ই অক্টোবর পর্যন্ত। খুব ভালো সময় আপনার, বিদেশি গতিবিধি বাড়বে, ফরেন ট্রানজ্যাকশন আপনার হতে চলেছে, এগুলো সব ঠিক আছে। এরপরে যখনই 15ই অক্টোবর থেকে শুরু করে 16ই নভেম্বর পর্যন্ত যদি দেখা যায় রবি আপনার রাশিতে থাকছে, তার মানে আপনার মধ্যে জেদ, আপনার কথাবার্তার মধ্যে অ্যাগ্রেসিভ নেচার, অহংভাব, এগুলো লক্ষ্য করা যাবে। এগুলো কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে খুব একটা বেটার নয়। ফলে আপনার কিন্তু সহজে কারোর সঙ্গে, অর্থাৎ কর্মক্ষেত্রে কারোর সঙ্গে সমস্যা, বাদানুবাদে জড়িয়ে পড়তে পারেন। আপনাকে একটু সাবধান হতে হবে, কারণ রবির অবস্থান কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না এই সময়টা। এরপর 16ই নভেম্বরের পর থেকে আবার আপনার কেরিয়ারের গ্রোথ দেখা যাচ্ছে। বিজনেস যদি আলোচনা করা, একইভাবে বিজনেস এই মাসে কিন্তু অনেকটা পজিটিভ রয়েছে, অর্থাৎ ব্যবসার দিকে আপনি এগোতে পারেন। ব্যবসা আপনার ক্ষেত্রে অনেক ভালো আছে। আপনারা শুভ যে কোনো প্ল্যানিং করে যদি কোনো ব্যবসা করেন, তাহলে কিন্তু আপনার অবশ্যই সাকসেস হবে। আর তুলা রাশির ক্ষেত্রে যেটা সমস্যা, সেটা হচ্ছে আপনারা অতিরিক্ত ভাববেন, করবেন কম, ভাববেন বেশি। এই জায়গাটা সমস্যা। অনেকটা প্ল্যানিং আগে থেকে এমন করে নেন যেটা আপনার পক্ষে সম্ভবই নয়। সেই ধরনের প্ল্যানিং যদি করেন, তাহলে তো অবশ্যই সেটা সাকসেস হবে না। আপনাকে বাস্তব দিয়ে মাটিতে দাঁড়িয়ে ভাবতে হবে যে আপনার পক্ষে বা আপনার জন্য কি কাজটা, বা আপনার জন্য কি ধরনের কাজের সঙ্গে আপনি যুক্ত হতে চাইছেন বা হবেন, সেটা দেখে সেইভাবে প্ল্যানিং করে এগোবেন, দেখবেন আপনার অবশ্যই সাকসেস হবে। আর বন্ধুরা, এই আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা। জন্মকালীন গ্রহের অবস্থান তো আমার জানা নেই, তো বর্তমানে গ্রহের অবস্থান যা থাকছে, তো তুলা রাশির যারা ব্যক্তিরা রয়েছেন তারা এই ফলগুলো তো পাবেনই। বাকি যদি আপনি ডিটেলসে আরও জানতে চান, অবশ্যই ডেসক্রিপশনে নম্বর রয়েছে, সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। আর চেষ্টা করবো প্রশ্নের উত্তর দিতে। বন্ধুরা, এই ছিল আজকের আলোচনাটা। কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। নমস্কার।